MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। এবং এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একবারে সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে তিনি কিন্তু যে সাধারণ মানুষের যে অভিবাদন কিন্তু তিনি গ্রহণ করছেন এবং সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে অভিবাদন জানাতে এসছে, সাধারণ মানুষ তাকে একবার হ্যান্ডশেক করবার জন্য এসছে, কেউ কেউ মালা পরাতে এসছে। তাদেরকে নিয়ে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু হয় ওদেরকে বের করুন, নয়তো আমাদেরকে ঢুকতে দিন। এর থেকে সিআরপিএফ সিকিউরিটি ভালো ছিল। এবং এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে তিনি কিন্তু একবারে সাধারণ মানুষের সঙ্গে কিন্তু তিনি মিলিত হচ্ছেন এবং তিনি কিন্তু একবারে দেখতেই পাচ্ছ যে ছবিটা দেখা যাচ্ছে যে ফুলের তোড়া, ফুলের মালা, সেই সমস্ত নিয়ে বহু মানুষ এসছে। আমরা দেখছিলাম একজন পিতলের বাঘ তৈরি করে নিয়ে এসছেন, সেই সমস্ত কিছুই কিন্তু তোলা হবে এবং আজ থেকেই কিন্তু বলা যেতে পারে যে সিএম প্রোটোকলের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি কিন্তু এখানে কাজ করছে এবং সেই সিকিউরিটির মাধ্যমেই কিন্তু যদি দেখা যায় যে পুরো জায়গাটাকে কিন্তু ঘিরে রাখা হয়েছে। যারা কাঁথির সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু আজকের এই সময় বরাদ্দ এবং এই সময়তে তিনি কিন্তু একদম বলাই যেতে পারে যে কাঁথির যে সাধারণ মানুষ তাদের সাথে কিন্তু তিনি দেখা করে কথা বলছেন এবং তাদের সাথে দেখা করে তাদের যে ভালোবাসা, তাদের যে অভিবাদন, সেই অভিবাদন কিন্তু তিনি গ্রহণ করছেন। আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যেখানেই যাচ্ছিলেন সেখানেই কিন্তু মানুষের ভিড় তাকে কিন্তু স্বাগত জানাচ্ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি একবারে কিন্তু সাধারণ মানুষের সাথে শান্তিকুঞ্জের সামনে তার যে অফিস রয়েছে সেই অফিসের প্রাঙ্গণে কিন্তু এই মুহূর্তে তিনি দেখা করছেন প্রত্যেকের সাথে, প্রত্যেকের কাছ থেকে তিনি কিন্তু অভিবাদন গ্রহণ করছে। এবং অপরদিকে বলাই যেতে পারে যে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তিনিও কিন্তু শান্তিকুঞ্জতে রয়েছেন এবং একবারই দেখো সেই চিত্র তুলে হচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত, যে শিশির অধিকারী তিনিও কিন্তু দেখছেন যে শুভেন্দু অধিকারী তার যে লড়াই, একবারে বলা যেতে পারে যে কলেজ রাজনীতি থেকে উঠে আসা এবং সেখান থেকে বাংলার মুখ্যমন্ত্রী পদে বসা, সেই সমস্ত কিছু ক্ষেত্রেই কিন্তু শিশির অধিকারী তিনিও কিন্তু এই মুহূর্তে সেই তার ছেলের যে সাকসেস সেটাকে কিন্তু চাক্ষুষ করছেন শান্তিকুঞ্জের 3 তলা থেকে। তিনিও কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি যেমন সামনে রয়েছেন, তার পাশাপাশি কিন্তু যদি দেখা যায় যে শুভেন্দু অধিকারীকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু শুভেন্দু অধিকারীর যে বাড়ির লোক তারাও কিন্তু দেখছেন। একবার কার্যত মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা, তার মধ্যে দিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কাঁথিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার যখন বেরোলেন, সেই উচ্ছ্বাসের আবেগে কিন্তু তিনিও কিন্তু ভেসে গেলেন। অর্ণব, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এর আগেও আমরা সারা দিন ধরে কাঁথিতে দেখেছি যেভাবে মানুষ ভিড় জমিয়েছেন, আর আজকে তো এই মুহূর্তে ঘরের ছেলেকে, মুখ্যমন্ত্রীকে তারা কাছে পেয়েছেন। কি চাইছেন তারা? আরো কাছে গিয়ে একটু তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা, এর বাইরে আর কি চাইছেন তারা? একদম নিছকই শুভেচ্ছা বিনিময়ে, নিছকই অভিনন্দন জানানো, নিছকই ফুল দিয়ে তাদের যে প্রিয় নেতা, জননেতা মুখ্যমন্ত্রী, তাকে একবার অভিবাদন জানানো, সেটাই কিন্তু এই মুহূর্তে তাদের একমাত্র লক্ষ্য। এবং এই মুহূর্তে দেখছো তিনি কিন্তু বেরিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। বলাই যেতে পারে তিনি কি হচ্ছে দাদা, একটু বেশি দেখাচ্ছেন মনে হচ্ছে না? আমরা কাজ করেছি, ঠিক আছে, আপনাদের থেকে অন্তত ট্রেন্ড তারা থেকে
কাঁথি থেকে আমরা যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিটা আজ এই মুহূর্তে কাঁথিতে জনজোয়ার সেই ছবিটা দেখছি আমরা, কারণ এতদিন ধরে ঘরের ছেলে বুবাইদা বলে যারা সামনের ছেলেটিকে সবাই চিনতেন তারা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখছেন। তারা নিজেদের চক্ষুকর্ণের বিবাদ যেন ভঞ্জন করছেন যে এই বুবাইদাই তাদের প্রিয় পাড়ার ছেলেটাই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, এতটা সংগ্রামের পরে তিনি আজ মুখ্যমন্ত্রীর তাকতে। তাই আজ যেন গোটা কাঁথির মানুষ আজ উপচে পড়েছে শান্তিকুঞ্জের সামনে এবং তারা ফুল নিয়ে পুষ্পস্তবক নিয়ে তারা এসেছেন তার কাছে, শুভেন্দু অধিকারীর কাছে। এবং এত মানুষ তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আজকে বেরিয়ে এসেছেন নিজের বাড়ি থেকে শুভেন্দু অধিকারী। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, আচ্ছা আচ্ছা, একবারই দেখছো যে কাঁথির বাড়িতে, অর্থাৎ যে শান্তিকুঞ্জের বাড়ি, মোদিজি ভরসা দিয়েছে, মানুষ সাহস পেয়েছে, দায়িত্ব অনেক, কাজ করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং তার যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে থেকে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং দেখাই গেল সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত তো তার পিছনে, তার যে গাড়ির পিছনে, সেই গাড়ির পিছনে কিন্তু বেরোচ্ছে এবং কার্যত এই মুহূর্তে যদি দেখা যায় যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কড়াকড়ি রয়েছে। তার কারণ সিএম সিকিউরিটি যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল ফলো হচ্ছে এবং একবারেই যদি দেখো একাধিক ক্ষেত্রে যদি দেখা যায় যে যারা নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু এই মুহূর্তে একবারে শুভেন্দু অধিকারী যে কনভয় সেই কনভয়কে কিন্তু বের করছেন এবং দাদা বল রা হ্যায় না, এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর গাড়িতে অনেকটা সময় মুখ্যমন্ত্রী তিনি মানুষের মাঝে থেকেছেন, মানুষের সঙ্গে তাদের যা যা বক্তব্য ছিল, তাকে ঘিরে যা যা সৌজন্য ছিল সেগুলো তিনি তাদের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেছেন, তাদের যে শুভেচ্ছা তিনি সেগুলো গ্রহণ করেছেন এবং পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মান জানানো হয়েছে, তাকে অভ্যর্থনা জানানো হয়েছে, সংবর্ধনা জানানো হয়েছে। সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা আবদার মানুষের সেগুলো কিন্তু শুভেন্দু অধিকারী একজন মুখ্যমন্ত্রী হয়েও জনতার মাঝে মিশে গিয়ে তিনি হাসি মুখে সবার আবদার মিটিয়েছেন। এবার যে সিকিউরিটি প্রোটোকল থাকে সিএমের অর্থাৎ মুখ্যমন্ত্রী, সেই অনুযায়ী তার গাড়ি এই মুহূর্তে তার কনভয় চলে গেল, সেটা আমরা দেখলাম। কাঁথির ছবি, কাঁথিতে আমরা আজকে সকাল থেকে দেখেছি যেভাবে শান্তিকুঞ্জে অর্থাৎ তার যে বাড়ি সেই বাড়িতে সকাল থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন, গত রাতেও মানুষ ভিড় জমিয়েছিলেন এবং আজ তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে একটাই কথা বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অনেকটা কাজের দায়িত্ব দিয়েছেন তার কাঁধে, সেই দায়িত্ব তিনি পালন করবেন, তাকে কাজে লেগে পড়তে হবে। সে কথাই বলছেন যে অনেকটা দায়িত্ব তার কাঁধে বিশ্বস্ত সেনা হিসেবে দিয়েছেন, তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তিনি পালন করবেন। বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার জন্য শুধু কথার কথা নয়, তার বাস্তবায়নে যা যা করণীয় সেগুলো করবেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে, যে কথা তিনি আগেও বলেছেন ভোটের আগে এবং ভোটের পরেও তিনি সেই কথাগুলোই রাখছেন। সেই জন্যই কাজে লেগে পড়া। আমরা জানি যে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে নবান্ন সভাঘরে পুলিশের সঙ্গে এবং এছাড়াও একটার পর একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে যে দুর্নীতির পাহাড়ের ওপর কার্যত তৃণমূলের সরকার বাংলাকে নিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে বাংলাকে দুর্নীতিমুক্ত করা, সুশাসন ফিরিয়ে আনা, সেই সমস্ত দায়িত্বগুলো এখন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর এবং তার যে নবনির্মিত যে মন্ত্রিসভা তাদের ওপর পড়ছে। তার কাণ্ডারি হিসেবে শুভেন্দু অধিকারীকে কাজ করে যেতে হবে, সেই দায়িত্ব পালন করতে হবে। সেই জন্যই শুভেন্দু অধিকারী একদিকে যেরকম জনতার মাঝখানে মিশে গিয়ে জনতার সৌজন্য, জনতার শুভেচ্ছা সব কিছু গ্রহণ করছেন, সেই সঙ্গে তিনি এগিয়ে যাচ্ছেন তার কনভয় নিয়ে তার কাজের জন্য। তার পরবর্তী যে পদক্ষেপ রয়েছে, একটার পর একটা গুরু দায়িত্ব রয়েছে, সেই গুরু দায়িত্বের প্রতি তার যে কর্তব্য, সেই কর্তব্যের প্রতি অবিচল থেকে তিনি কাজ করে যাবেন। বাংলাকে নতুন করে গড়তে হবে, সে কথাই বলছেন শুভেন্দু অধিকারী। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব,
একবারেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সাধারণ মানুষ তাদের কাছ থেকে অভিবাদন গ্রহণ করলেন এবং অভিবাদন গ্রহণ করবার পর তিনি কিন্তু তার যে নির্দিষ্ট কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু বেরোলেন। যেহেতু তার একাধিক কর্মসূচি রয়েছে, তার কারণ যদি দেখা যায় গত 2 থেকে 3 দিন, সেই 2 থেকে 3 দিন তিনি কিন্তু কোনো রকম ভাবেই কোনো কর্মসূচি এভাবে পালন করতে পারেনি। বেরো কোনো কর্মসূচি সেভাবে পালন করতে পারেননি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে কিন্তু আসছে কনভার্টার। শুভেন্দু অধিকারী আজকে কিন্তু তিনি বাড়িতে ছিলেন এবং বাড়িতে থাকার পর সকাল থেকে বিকেলের দিকে বেরোন এবং বেরিয়ে কিন্তু যারা সাধারণ মানুষেরা রয়েছে সেই সাধারণ মানুষদের সাথে কিন্তু তিনি মিলিত হন এবং মিলিত হওয়ার পর কার্যত আমরা দেখলাম যে তার জন্য কেউ যে রূপোর বাঘ, সেই রূপোর শঙ্খ, পিতলের বাঘ সহ একাধিক উপহার এনেছিলেন এবং সেই সমস্ত যে উপহার, সেই সমস্ত উপহারকে তিনি কিন্তু বলা যেতে পারে যে মানুষ যে উপহার তাকে দিয়েছেন সেই সমস্ত উপহারকে তিনি সাদরে গ্রহণ করেছেন। যদিও বাঘ বা যে শঙ্খ সেগুলোকে তিনি গ্রহণ করেননি, তিনি কিন্তু তাদেরকে ফিরিয়ে দেন সমর্থকদের এবং তার স্মৃতি হিসেবে সেগুলোকে তিনি ফিরিয়ে দেন। একাধিক ক্ষেত্রে আমরা দেখলাম যে ফুলের মালা, বুকে, সেই সমস্ত কিছুকে কিন্তু তিনি গ্রহণ করলেন এবং তার মানুষের সাথে কার্যত মানুষের সাথে তার যে জনসংযোগ, মানুষের সাথে তার যে মিল, সেটাকেই কিন্তু এখানে দেখা গেল যে কাঁথির মানুষেরা গতকাল রাত্রি 2টোর সময় তিনি যখন বাড়ি ঢোকেন সেই সময় কিন্তু তারা উপস্থিত ছিলেন। তারপরে আজকে আমরা দেখেছিলাম সকালবেলা, সকাল 7টা, তখন থেকে কিন্তু মানুষের কার্যত যে ভিড়, সেই ভিড় কিন্তু আমাদের চোখে পড়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে যত সময় গড়িয়েছে ততই কিন্তু এই যে ভিড়, ততই কিন্তু এই যে মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত আবেগ, তার যে বহিঃপ্রকাশ, সেই সমস্ত কিছু কিন্তু চোখে পড়েছে এবং সেই সমস্ত কিছুকে কিন্তু কার্যত তো তিনি এড়িয়ে যাননি। মুখ্যমন্ত্রী তিনি সকলের, তিনি গোটা রাজ্যের জনগণের, এবং তাকে যখন আমরা জিজ্ঞেস করি তার সম্বন্ধে, যখন তাকে জিজ্ঞেস করি তিনি কিন্তু পরিষ্কার বলেন যে এখন অনেক কাজ করতে হবে, অনেক কাজ বাকি এবং সেই যে অনেক কাজ, সেই কাজ করবার জন্যই কিন্তু কার্যত যদি দেখা যায় যে রাজ্যের মানুষ তাকে মুখ্যমন্ত্রী বলে নির্বাচিত করেছে এবং সেটাও কিন্তু তিনি বলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু সাধারণ মানুষের যে অভিবাদন আমরা দেখেছিলাম গতকাল কলকাতা থেকে, তিনি এই যে অভিবাদন গ্রহণের প্রক্রিয়া, যে সেই অভিবাদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল, তিনি গতকাল যখন প্রথমে নামেন শপথ গ্রহণের পর, তারপর কিন্তু জোড়াসাঁকোর আমরা সেই গত রাতের ছবি দেখেছি, আজ সকালের ছবি দেখেছি, আর ফাইনালি আমরা দেখতে পেলাম তাদের মাঝখানে মিশে গেলেন শুভেন্দু অধিকারী। জননেতা তো ছিলেনই, এখন মানুষের মুখ্যমন্ত্রী হয়েও তিনি মানুষের মাঝে। ধন্যবাদ। চন্দ্রনাথ রথ খুনে ব্যবহার উত্তরপ্রদেশের গাড়ি, পরীক্ষা করা হয়েছে গাড়ির ইঞ্জিন নাম্বার, ঘষে মুছে দেওয়া হয় গাড়ির চেসিস নাম্বার, আগেই বদলে দেওয়া হয় নাম্বার প্লেট। গাড়িটি নিয়ে আসা হয় ঝাড়খণ্ড থেকে। বড় ক্লু পেল পুলিশ, যেটা জানা যাচ্ছে চন্দ্রনাথ খুনে ব্যবহার করা হয়েছে উত্তরপ্রদেশের গাড়ি, পরীক্ষা করা হয়েছে গাড়ির ইঞ্জিন নাম্বার, ঘষে মুছে দেওয়া হয় গাড়ির চেসিস নাম্বার, আগেই বদলে দেওয়া হয় নাম্বার প্লেটও। গাড়িটি নিয়ে আসা হয়েছিল ঝাড়খণ্ড থেকে। যেভাবে তাকে বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে খুন করা হয় গাড়ি করে, তিনি আসছিলেন তার আগে তাকে খুন করা হয় এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কাছে বড় ক্লু এলো। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, পুলিশের কাছে এই যে বিষয়গুলো উঠে আসছে, এক তো উত্তরপ্রদেশের গাড়ি, দ্বিতীয়ত কিভাবে চেসিস নাম্বার মুছে দেওয়া হয়েছে, এই সংক্রান্ত আরো আপডেট কি কি রয়েছে? দেখো, এই গাড়িটি নিয়েই বলতে গেলে চন্দ্রনাথ হত্যা হয়েছিল, চন্দ্রনাথকে খুন করা হয়েছিল। এই গাড়িটি চন্দ্রনাথের গাড়ির সামনে আচমকা চলে আসে। তারপরে ঘটনাস্থলে যখন পুলিশ পৌঁছয় বা ফরেন্সিক আধিকারিকরা যখন পৌঁছয়, তখন দেখা যায় যে এই গাড়ির চ্যাসিস নাম্বার মুছে দেওয়া হয়েছে। কিন্তু গাড়ির চ্যাসিস নাম্বার মুছে দিলেও গাড়ির ইঞ্জিন নাম্বার থাকে। সেই ইঞ্জিন নাম্বার থেকে পুলিশ বা বিশেষত ফরেন্সিক আধিকারিকরা যেটা জানতে পেরেছেন, এই গাড়িটি উত্তরপ্রদেশের গাড়ি, উত্তরপ্রদেশের গাড়ি করেই চন্দ্রনাথকে হত্যা করা হয়েছে। এই গাড়িটি উত্তরপ্রদেশের গাড়ি। গাড়ির ইঞ্জিন নাম্বার দেখে ফরেন্সিক পরীক্ষা করে ফরেন্সিক আধিকারিকরা নিশ্চিত হয়েছেন এই গাড়িটি উত্তরপ্রদেশের। তবে দুষ্কৃতীদের কাছে এই গাড়িটি
ঝাড়খণ্ড থেকে কয়েক হাত বদল হওয়ার পর এই গাড়িটি এসেছিল, এমনটাও জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অর্থাৎ চন্দ্রনাথ হত্যায় উত্তরপ্রদেশের গাড়ি ব্যবহার করা হয়েছে, উত্তরপ্রদেশে তৈরি করা গাড়ি ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের আগ্রা, বাদায়ুন সহ বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশ বা আধিকারিকদের, তদন্তকারীদের একটি টিম, একাধিক টিম সেখানে রয়েছে। তবে এই মুহূর্তে অন্যতম বড় ক্লু পেল তদন্তকারী আধিকারিকরা যে চন্দ্র হত্যায় ব্যবহার করা হয়েছে উত্তরপ্রদেশের গাড়ি। গাড়ির চ্যাসিস নাম্বার মুছে দেওয়া হলেও গাড়ির ইঞ্জিন নাম্বার ট্র্যাক করে এই বিষয়টা জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ সৈকত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৈকত পাল ছিলেন আমাদের সঙ্গে। কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে কাঁথির মানুষের মাঝে মিশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তাঁর ছোটবেলার সঙ্গে যাদের যাদের নাম জড়িয়ে গিয়েছে, তার পাড়ার মানুষ, তার লোকালয়ের মানুষ, তাদের মধ্যে অন্যতম 1983-84 সালে থেকে তার জামা বানিয়ে যাচ্ছেন যিনি, সেই দর্জি রবীন্দ্রনাথ চৌধুরী। তিনি বলছেন যে তিনি যেভাবে এতদিন ধরে চেয়েছিলেন একটাই বিষয়, জীবদ্দশায় যেন মুখ্যমন্ত্রীর জামা বানিয়ে দিয়ে যেতে পারেন, সেই স্বপ্ন তার ছিল, সেই স্বপ্ন তার আজ সত্যি হয়েছে। বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু ছোট্টবেলা থেকে শুভেন্দু অধিকারী কোথায় যেতেন, তার পরনের যে পোশাক তিনি পরিধান করেন, তিনি কোথা থেকে বানাতেন, আমি সেই টেলারে এই মুহূর্তে রয়েছি। যিনি দর্জি রয়েছেন রবীন্দ্রবাবু, তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি সরাসরি কথা বলবো। দাদা, একটু কথা বলি আপনার সঙ্গে। আপনি এই মুহূর্তে যে কাপড়টি বানাচ্ছেন সেটা কি শুভেন্দু বাবুর? হ্যাঁ ম্যাডাম, শুভেন্দু। কবে থেকে চেনেন শুভেন্দু বাবুকে? উনি যখন 8-এ পড়তেন, স্কুল লাইফ থেকে, মানে একদম ছোট্ট দিন? একদম ছোটবেলা থেকে। তখন কার সঙ্গে আসতেন শুভেন্দু বাবু? এই দোকানেই আসতেন তিনি? ওনার বন্ধু বান্ধবের সঙ্গে আসতেন, কম কথা বলতেন, লাজুকে ছিলেন। অধিকারী পরিবারের প্রত্যেকেই কি এই দোকানেই আসেন? হ্যাঁ, প্রত্যেকেই। আমি যাই, ওনারা সময় পাবেন কোথায়, ব্যস্ত মানুষ। যখন ছোটবেলা ছিল, মনে পড়ে সেই দিনগুলো, তিনি আসতেন, বসতেন, গল্প করতেন আপনাদের সাথে? কি করতেন যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। খুব কম সময়ে আসতেন, উনি তো কখনো আড্ডা মারতেননি। ছোটবেলা থেকে যেন কিছু করার মানসিকতা ছিল। আড্ডা কি জিনিস কোনো দিন চা দোকানেও বসতে দেখিনি, আড্ডা উনি মারতেন না কোনো সময়। অধিকারী পরিবারের জন্যই আজকে আপনার এই দোকান চলছে, যদি একটু সেই ইতিহাসটা বলেন। ইতিহাসটা বলতে, শুভেন্দুবাবু তো প্রথম থেকে বানায়, উনি পরে যে জায়গায় গেল অন্য কেউ হলে বানাতেন না, উনি বলে বানান। আর উনার জন্যে আমার এত কাস্টমার। এখন ডন টেলার নামে আমার দোকান পরিচিতি না, আমার দোকান পরিচিতি শুভেন্দুবাবুর টেলার। ওই জন্যে আমার পাঁশকুড়ার লোক বানায়, কলকাতার লোক বানায়, গোটা পূর্ব মেদিনীপুর গোটাটাই আমার কাস্টমার। আমি পৌরসভা ভোটের সময় ওনাকে বলেছিলাম, স্যার আমি কিন্তু মরার আগে মুখ্যমন্ত্রী পাঞ্জাবি বানিয়ে মরবো। তখন উনি হাসতে হাসতে আমাকে বলেছিলেন, তুমি কি বলছো রবিদা, মরার আগে কি বলছো, এতদিন আমি তো সদ্য মুখ্যমন্ত্রী হব, তুমি মরবে কি, অনেক দেরি আছে মরতে। এটা আমাদের এমপি অফিসেই বলেছিল। রবীন্দ্র চৌধুরী তার এই যে কথাগুলো আমরা শোনালাম, তার শেষ অংশে বলছিলেন জীবদ্দশায় যেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা জামা বানিয়ে যেতে পারি, সেইটা দেখবেন বলেছিলেন শুভেন্দু অধিকারীকে। ঠিক সেই কথা মতোই সে কথাটা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কথা রেখেওছেন। কারণ গতকাল যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, গায়ে ছিল গেরুয়া পাঞ্জাবি। সেই গেরুয়া খাদি কাপড়ের পাঞ্জাবিটাও তৈরি করে দিয়েছিলেন রবীন্দ্র চৌধুরী নিজে, এবং স্মৃতি হিসেবে সেই ছিটের একটা টুকরোও রেখে দিয়েছেন নিজের কাছে। এই হচ্ছে সেই লাল ডায়েরি, তাই তো? এই এখানেই ওনার জামা কাপড়ের মাপ সব লেখা রয়েছে। আচ্ছা, দেখাই একটু। এই যে নাম রয়েছে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী তার নাম রয়েছে, দেখতে পাচ্ছি বাবা শিশির অধিকারী তার নাম রয়েছে, প্রত্যেকের নাম রয়েছে এখানে। এখানে তাদের জামা বা পরনের
যে কাপড় তার মাপ এখানে লেখা রয়েছে। এই সেই লাল খাতা। আমি একটু বলি দাদা, এখানে কি উনি মাপ দিয়ে যান, আপনি বাড়িতে যান? আমি বাড়িতে গিয়ে মাপ নিয়েছি, উনি সময় পাবেন কোথায়? আপনি যখন আসেন তখন যান আপনি বাড়িতে? বাড়িতে যাই, কখনো বলে বানিয়ে দাও, তো আমার তো এত ফ্যাসিনেশন নেই। আমি বললি স্যার আপনার একটু ঢিলে লাগছে না, আমি তো ঢিলে পছন্দ করি। তুমি যা বানাও ঠিক হয়, তুমি মাপ বারে বারে নিবে কেন, তুমি বানিয়ে দাও তো, আমার তো পোশাকের এমন কিছু নেই। মাপও দিতে চান না, ওই মাপেই করি। আমার কাছে পাও না যে এতদিন উনি বানাচ্ছেন এই ভাঙাচোরা দোকানে, আর ওনার জন্য এত কাস্টমার আমার। আমার আজকে একদম পূর্ণ হলো যে আমি মুখ্যমন্ত্রীর পাঞ্জাবি, যে পাঞ্জাবিটা উনি পরে কাল শপথ নিয়েছে সেটাও আমার বানানো। আচ্ছা, কমলা রঙের একটা পাঞ্জাবি পরেছিলেন, আপনি বানিয়ে দিয়েছেন? গেরুয়া রঙের হাবাতা যেটা পরেছিল ওটাও আমার বানানো। বেশ, এই হচ্ছে সেই খাতা আমরা দেখতে পাচ্ছি। এখানে শুভেন্দু অধিকারী, বাবা শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী প্রত্যেকের নাম রয়েছেন। তিনি প্রত্যেকের বাড়িতে গিয়ে, তিনি অধিকারী পরিবারের বাড়িতে গিয়ে প্রত্যেকের মাপ নিয়ে একেবারে তাদের পরনের যে পোশাক তারা পরিধান করেন সেটা মাপ নেন, তিনি বানিয়ে দেন। এবং আজকে প্রত্যেকেই উচ্ছ্বাসিত এবং আবেগপ্রবণ হয়ে পড়েছে যে শুভেন্দু অধিকারী, যাকে ছোট্ট থেকে প্রত্যেকে এলাকার মানুষজন দেখে এসেছে, এখানকার রবীন্দ্র বাবু তিনি দেখে এসেছেন, আজকে তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিও জার্নালিস্ট মেরাজ আলীর সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কাঠি। কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনে পড়াশোনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে পড়িয়েছেন হিমাংশু ঘরুই, মুখ্যমন্ত্রীকে ভূগোল পড়িয়েছেন হিমাংশু বাবু। শুভেন্দু অধিকারী, কিন্তু শুভেন্দু অধিকারী কোন সাবজেক্টে ভালো পড়াশোনায় ছিলেন, ভূগোলে কেমন ছিলেন একটু জানবো। এই মুহূর্তে হিমাংশু বাবু শিক্ষক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাংশু বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। শুভেন্দু অধিকারীকে, যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী, শুভেন্দু বাবুকে কতদিন ধরে চেনেন? কোন সাবজেক্টে সব থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন তিনি? খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমার প্রাণপ্রিয় ছাত্র, সে আজকে একটা শীর্ষস্থানে পৌঁছেছে। স্বভাবতই আমি কেন, আমাদের আর সমস্ত পুরনো যে শিক্ষক মহাশয় রয়েছেন তারা সবাই গর্বিত। আপনার চোখের কোণায় জল, কিন্তু একটু স্মৃতিচারণ করব, যখন শুভেন্দুবাবু ছোট্ট ছিলেন, কোন ক্লাস থেকে আপনার কাছে পড়াশোনা করেছেন, কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, ভূগোলে কেমন ছিলেন তিনি জানতে চাই দর্শক। আচ্ছা, 1982 কি 83 নাগাদ, ও তখন ছোট্ট, ফর্সা, টুকটুকে, এই পর্যন্ত তার চুল, একেবারে দেব শিশুর মতো মনে হয়েছে। আর ওকে প্রথম আমি স্কুলে এই অবস্থায় আমি দেখেছি। তারপর অধিকাংশ সময়ই তার বাড়িতেই পড়াশোনা করতো, আর পরীক্ষার দিনগুলোতে এসে পরীক্ষা দিত। খুবই মেধাবী স্টুডেন্ট, পড়াশোনায় খুব ভালো ছিল। তারপর বিশেষ করে ওই পরিবারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা, আমি গৃহশিক্ষক ছিলাম। কোন সাবজেক্টে পড়াশোনায় সব থেকে বেশি মেধাবী ছিলেন শুভেন্দুবাবু? সমস্ত বিষয়েই ভালো নাম্বার পেত। মেধাবী তো অবশ্যই, ও সমস্ত বিষয়ে পারদর্শিতা ভালোই ছিল। মানুষ জনপ্রতিনিধির কাছে যাবে না, জনপ্রতিনিধি যাতে তার প্রতিনিধি বা সে মানুষের কাছে পৌঁছতে পারে সেই কাজটা অন্তত করতে হবে। গিরিয় পতাকা প্রতিজ্ঞার প্রতীক, এবং সব থেকে বড় হলো সেটা ত্যাগের যে প্রতিজ্ঞা তার প্রতীক। আমি আমার বিবেককে সায় দিয়ে যেটা সঠিক হবে আমি সেটাই করব, সেই বিচারটাই করব, সেইভাবেই কাজ করব। আর সেভাবে যদি কাজ করি তাহলেই হবে রাজধর্ম পালন করা।
চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH